হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। 45 টেস্টি কুকিং এম থেকে আমি তানজিরা চলে এসেছি আপনাদের জন্য পটেটো চিকেন রেজালা রেসিপি নিয়ে। এটা রুটি, পরোটা বা তন্দুরির সঙ্গে খেতেও অনেক মজা লাগবে। ভাত বা পোলাও এটার সঙ্গে খেতেও অনেক মজা লাগবে বন্ধুরা। চলুন দেখে আসি রেসিপিটি। আমি এখানে নিয়ে নিয়েছি একটা চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি। ঠিক এরকম হয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি শুটমরিচের গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা রসুন বাটা, নিয়েছি জিরে গুঁড়ো, এখানে নিয়েছি আমি দারুচিনি এবং তেজপাতা। এখানে দুটো পটেটো কেটে ম্যারিনেট করে নিয়েছি আমি পেঁয়াজ কুচি। বন্ধুরা, সঙ্গে একটা মশলা নিয়েছি, মুরগির মাংসের মশলা, এটা রাঁধুনির প্যাকেট, এটা দিলে অনেক টেস্ট বাড়ে যায়। বন্ধুরা, আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। আমি আলুগুলো ফ্রাই করে নিব। এখানে আলুগুলা ফ্রাই করে গোস্তের মধ্যে দিলে অনেক ভালো লাগে, টেস্টি লাগে। আমার আলুগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। ঠিক কালারটা যখন এরকম হবে তখনই তুলে নেবেন। ব্যাস হয়ে গেছে। এখন সেই তেলেই আমি চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো দিয়ে দিলাম, এগুলো হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। চিকেনগুলোর কালারটা যখন ঠিক এরকম হবে, ভাজা ভাজার কালার, দেখুন দেখতে অনেক টেস্টি লাগছে, অনেক সুন্দর হয়েছে। সবগুলো চিকেন ভেজে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিলাম। পেঁয়াজ কুচিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এগুলো হালকা একটু ভাজা ভাজা করে নিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে। যখন এরকম কালার একটা চলে আসবে পেঁয়াজের মধ্যে, ঠিক তখন আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিব। আদা রসুন পেস্ট দেওয়ার পরে আবার আর একটু নাড়াচাড়া করে নিতে হবে এবং অল্প একটু পানি দিয়ে দিতে হবে যেন পুড়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। এখন যে মশলাগুলো রেখেছিলাম সে মশলাগুলো সব একসঙ্গে ঢেলে দিব। আমি অনবরত নেড়ে নিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে। আমি এই সময় চিলি সস দিয়ে দিলাম 1 চামচ। চিলি সসটা একটা ফ্লেভার নিয়ে আসে, এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হয়, যেটা খেতেও ভালো লাগে, ঘ্রাণও একটা সুন্দর আসে এবং কালারটাও সুন্দর আসে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক এই সময় আমি চিকেনগুলো এখানে ঢেলে দিব। যে চিকেনগুলো আমি ফ্রাই করে তুলে রেখেছিলাম সেগুলো ঢেলে দিয়ে দিয়েছি। হালকা একটু নাড়াচাড়া করে নেব, কোনো পানি আমি আর অ্যাড করব না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখন যে আলুগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে, কিছুক্ষণ জাল করব, কারণ এগুলো বেশিক্ষণ রান্না করার আর কিছু নেই, কেননা সব কিছু ফ্রাই করা, জাস্ট মিক্স করা এবং হালকা কিছু আঁচ দেওয়া। এবং আমি যে মশলার প্যাকেটটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, রাঁধুনি গুঁড়ো মশলার প্যাকেট। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন অনেক টেস্টি, অনেক ডেলিশিয়াস একটা খাবার আমি পরিবেশন করেছি। এটা পরোটা দিয়ে খেতেও ভালো লাগবে, ভাত অথবা পোলাও সব কিছুর সঙ্গে ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।